কানাডায় অনুষ্ঠিত কংগ্রেসে উত্তেজনাকর মুহূর্তে জন্ম দেন ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজুব। বিবাদমান দুই পক্ষকে একত্র করার চেষ্টা করেন ফিফা প্রেসিডেন্ট জিওন্নি ইনফান্তিনো। ডাকা হয় ফিলিস্তিন ও ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের। ইসরায়েলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আরব ইসরায়েলি সহ-সভাপতি বাসেম শেখ সুলাইমান। তবে সবার সামনে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। ইনফান্তিনোর বারবার অনুরোধ সত্ত্বেও সুলাইমানের পাশে দাঁড়াতে বা হাত মেলাতে অস্বীকৃতি জানান জিব্রিল রাজুব। তার অভিযোগ, ইসরায়েল তাদের ফ্যাসিবাদ ও গণহত্যা আড়াল করতে একজন আরব ইসরায়েলিকে সামনে এনেছে। রাজুব স্পষ্ট ভাষায় বলেন, ফিলিস্তিনিদের যন্ত্রণা উপভোগ করে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক করা সম্ভব নয়। খেলাধুলা শ্রদ্ধার জায়গা, কিন্তু অপরপক্ষ যদি নেতানিয়াহুর মতো একজন অপরাধীকে মাদার তেরেসার মতো উপস্থাপক করে, তবে আমি কিভাবে তার সাথে হাত মেলাবো? ইনফান্তিনো হয়তো চেষ্টা করেছে, কিন্তু তিনি ফিলিস্তিনিদের কফির যন্ত্রণা সম্পর্কে অবগত নন। ফিফার প্রতি তার বার্তা পরিষ্কার, রাজনৈতিক সমাধান নয়, সংস্থাটি যেন নিজেদের নিয়মকানুন যথাযথভাবে প্রয়োগ করে। এই প্রতিবাদ বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে এক স্পষ্ট বাস্তবতা। ফুটবলের লড়াইয়ের চেয়েও বড় লড়াই এখন ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।